হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য মাধ্যমিক এক্সামিনেশন 2022-এর ম্যাথমেটিক্সের যে 2 নম্বরের প্রশ্নগুলো সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ম্যাথে আসতে পারে সেগুলো তোমাদের আলোচনা করব। বারবার বলছি, এই কোশ্চেনগুলো কিন্তু রিপিট হচ্ছে, তোমরা দেখে নিও। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে এই প্যাটার্নের বা এই অঙ্কগুলোই পড়বে, আমি 100% গ্যারান্টি দিচ্ছি। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো, যাতে তোমরা পুরো 2 নম্বরগুলো কমন পাও, যাতে তোমাদের হাতের মুঠোয় নম্বরগুলো চলে আসে। চলো দেখে নেব। এখানে প্রথম যে কোশ্চেনটা দিয়েছে দেখো, তিনেরটা বলছে কোনো ব্যবসাতে এবিসি এর মূলধনের অনুপাত দেওয়া আছে, বছরের শেষে ব্যবসাতে যে টাকা ক্ষতি হয়েছে সি এর ক্ষতির পরিমাণ নির্ণয় করতে বলেছে। ধরি তিনজন, তাহলে এখানে তিনজনের মূলধনের অনুপাতটা আগে বের করে নিতে হবে। তিনজনের মূলধনের অনুপাত কত? 1/x = 1/y = 1/z। তাহলে এদের লসেও করে নাও XYZ। তাহলে XYZ/x ডবল ইজটু দিয়ে XYZ/y ইজটু দিয়ে XYZ/z। দেখো, এটা তোমরা মুখে মুখেও করতে পারো, আমি তোমাদের সুবিধার জন্য এইভাবে করেছি। XX কাটবো, YY কাটবো, ZZ কাটবো, পাবো কত? YZ = XZ = XY। তাহলে সি এর ক্ষতির পরিমাণ কত? না, জেড হচ্ছে মোট ক্ষতি, তার সাথে সি এর আনুপাতিক ভাগহারটা গুণ করে দিয়েছি। তাহলে জেড × XY/YZ + XZ + XY টাকা, এটাই হচ্ছে সি এর ক্ষতির পরিমাণ। এরপর দেখে নেব আইভি এর অঙ্ক। দেখো এখানে দিয়েছি যেটা 7x² - 66x + 27 = 0 সমীকরণটির বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাত কত? দেখে নাও। প্রথমে সমীকরণটা দেখো, এ হচ্ছে 7, বি হচ্ছে -66, সি হচ্ছে 27। আগে লিখে নেব। তাহলে বীজদ্বয়ের যোগফল সমান কত? -b/a, এটা সূত্র, খেয়াল রাখবে। বি এর ভ্যালুটা যেহেতু -66 আছে, তাহলে -b করলে কত হবে? +66 ওপরে থাকছে, এ এর ভ্যালু 7, তাহলে 66/7 পেলাম। আর বীজদ্বয়ের গুণফলের সূত্র কি? c/a। সি এর মান কত? 27, এ এর মান 7, তাহলে 27/7 পেলাম। তাহলে বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাতটা কত হবে? 66/7 ইজটু দিয়ে 27/7। 7 কেটে গেল, তাহলে 66:27 পেলাম। 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 22:9 পেয়ে গেলাম। এরপর চলে আসবো V/I এর অঙ্কটা। একটি অকেন্দ্রীয় বৃত্ত যার কেন্দ্র থেকে 26 সেমি দূরত্বে অবস্থিত পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য চেয়েছে। দেখে নেবো, অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাদের বারবার বলছি, এই প্যাটার্নের বা এই অঙ্কগুলি তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে আসবে। চলো মিলিয়ে নিও আমার কথাগুলো। দেখো, প্রথমে ছবিটা এঁকেছি। ও থেকে পি বিন্দু দূরত্ব হচ্ছে 26 সেমি, স্পর্শকের দৈর্ঘ্য 10 সেমি, আমাকে ব্যাসার্ধ ও এর দৈর্ঘ্যটা চেয়েছে। তাহলে আমি প্রথমে লিখছি এপি স্পর্শক এবং ও এ স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে কি লিখতে পারি? যে ওয়েটা এপির ওপর লম্ব, অর্থাৎ এই এ কোণটা 90 ডিগ্রি। তাহলে লিখতে পারি সমকোণী ত্রিভুজ এপিও থেকে পাই। তাহলে এটা হচ্ছে অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। তাহলে লম্ব মান ওয়েটা সমান কত হবে? 26² - 10² এর বর্গমূল করে দেবো, অর্থাৎ √676 - 100 আমাদের √576, অর্থাৎ 24 সেমি উত্তরে আসবে। এরপর চলে আসবো IX এর অঙ্কটা। দেখো, ত্রিভুজ এবিসি এর ডিই লম্ব, ডিই সমান্তরাল বিসি, যেখানে ডি ও ই যথাক্রমে এবি ও এসি বাহুর ওপর অবস্থিত। যদি এডি সমান 5 সেমি, ডিবি সমান 6 সেমি এবং এই সমান 7.5 সেমি হয়, তবে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে ত্রিভুজ এবিসি এর যেহেতু ডি সমান্তরাল বিসি আছে, তাহলে থ্যালাসের পদ্ধতি কী পাবো? না, AD/DB = AE/EC পাবো, সেটা লিখেছি। এবার এডির মান 5, ডিবির মান 6, এইর মান 7.5, ইসির মানটা বের করতে হবে। 5 দিয়ে 7.5কে কেটে 1.5 পেলাম, অর্থাৎ ইসি সমান কত হবে? 6×90, অর্থাৎ 9.0। তাহলে ইসির মান পেয়ে গেলাম 9 সেমি। তাহলে এসি সমান কত আসবে? দেখো, 7.5-এর সাথে 9টা যোগ করে নাও, তাহলে পেয়ে যাবো 16.5 সেমি। এরপর দেখো, সেকেন্ড সামেটিভে আসতে পারে XI, এই প্যাটার্নের এই অঙ্কটাও আসতে পারে। এটা তোমাদের বইয়ের অঙ্ক, খুব ইম্পর্টেন্ট কিন্তু। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা নির্ণয় করতে বলেছে। একটি গোলক, তাহলে এখানে প্রথমেই লিখবো, ধরি গোলকের ব্যাসার্ধ হচ্ছে 100 একক। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি? 4πr², অর্থাৎ 4π × 100²। 100² মানে কত? 10,000, তার সাথে 4টা গুণ করবো, মানে 40,000 পাই বর্গ একক। এখন গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 100 + 50 = 150 একক।
তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে 4 পাই গুণিত ডি স্কোয়ার, অর্থাৎ 4 পাই গুণিত এটা কত 22,500, তার মানে 90,000 পাই বর্গ একক পেয়ে গেলাম। তাহলে ক্ষেত্রফলটা বেড়েছে। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি সমান কত 90,000 পাই মাইনাস 40,000 পাই, অর্থাৎ 50,000 পাই বর্গ একক। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে 50,000 পাই বাই 40,000 পাই গুণিত 100%, যেহেতু শতকরা চেয়েছে। তাহলে 4টে শূন্যের সাথে 4টে শূন্য কাটলাম, পাই পাই কাটলাম, 4 দিয়ে 100 কেটে 25 পেলাম, 5-এর সাথে 25 গুণ করলে 125 পেয়ে যাচ্ছে, অর্থাৎ গোলকের বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি 125%। চলো আজ এই পর্যন্তই। এর পরের ভিডিওতে অবশ্যই তোমাদের 2023, 24 এবং 25 অবশ্যই ডিসকাশন করে দেবো। তাই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।